বন্ধুরা, চীনের ইভি গাড়ি ঢুকতেই নেপালের রাস্তা থেকে ভারতীয় গাড়ি প্রায় উধাও হয়ে গেছে। একসময় যেখানে নেপালের ৭৮% গাড়ি ছিল ভারতীয়, সেখানে আজ চীনের গাড়ি ৭০%-এর বেশি দখল করে নিয়েছে। নেপালের নতুন গাড়ির ৭৩% এখন ইলেকট্রিক, আর তার প্রায় পুরোটাই চীনের। ভারতের গাড়ি বন্ধের মুখে। কিন্তু এখানেই শেষ নয়। নেপাল এবার ভারতের সেই ইথানল ব্লেন্ডিং পলিসি কপি করে নতুন একটা বড় খেলা শুরু করেছে, যা বিহারের কৃষকদের জীবন বদলে দেবে। আর মোদিজি এই চীনের দখলের সামনে চুপ করে বসে থাকবেন না, তিনি একটা বড় অ্যাকশন নেবেন। এই ভিডিওতে আপনি জানবেন কিভাবে চীন নেপালকে দখল করছে, কিন্তু ভারতের কৃষক শক্তি কিভাবে সেই দখলকে পাল্টা আঘাত করছে। শেষ পর্যন্ত দেখুন, না হলে আপনি পুরো ছবিটাই মিস করবেন। এবার আসুন একটু পিছনে ফিরে দেখি। নেপাল তো আমাদের ভাইয়ের দেশ। হিমালয়ের কোলে বসে থাকা এই ছোট দেশটার সঙ্গে ভারতের সম্পর্ক শতাব্দীর। আমরা তাদের জল, বিদ্যুৎ, খাদ্য সব কিছুতে সাহায্য করি। কিন্তু চীন কি করল? চুপচাপ ধীরে ধীরে তাদের সস্তা ইলেকট্রিক গাড়ি ঢুকিয়ে দিল। নেপালের নদী থেকে আসা সস্তা হাইড্রো পাওয়ারের জোরে একটা ইভি গাড়ি চালানো পেট্রোল গাড়ির থেকে 15 গুণ সস্তা হয়ে গেছে। ফলে নেপাল সরকারও পুরনো পেট্রোল ডিজেল গাড়ির ওপর ভারী ট্যাক্স বসিয়ে দিয়েছে, আর ইভির ওপর ট্যাক্স কমিয়ে দিয়েছে। ফল 2019 সালে যেখানে ইভি ছিল মাত্র 8%, 2025 সালে সেটা হয়ে গেছে 73%। চীনের বিওয়াইডি, এমজি, সেরিস এরা রাস্তা দখল করে নিয়েছে। ভারতের মারুতি, হুন্ডাই, টাটা যারা একসময় নেপালের রাস্তায় রাজত্ব করত, তারা আজ পিছিয়ে পড়ছে। এটা কোনো ব্যান নয়, কিন্তু বাস্তবে ভারতীয় গাড়ির বিক্রি প্রায় বন্ধের মতো অবস্থায়। চীনের এই এন্ট্রি ভারতের অটো ইন্ডাস্ট্রিকে একটা বড় ধাক্কা দিয়েছে। কিন্তু বন্ধুরা, এখানেই গল্পটা শেষ হয় না। চীন গাড়ি দিয়ে দখল করছে ঠিকই, কিন্তু নেপালের ইকোনমি চালাতে তো তেল লাগে, আর সেই তেলের বিল কমাতে নেপাল এবার ভারতেরই একটা সফল পলিসি কপি করেছে। আপনারা জানেন, ভারত ইথানল ব্লেন্ডিং করে প্রতি বছর 1.5 লাখ কোটি টাকা বাঁচাচ্ছে। ইথানল কি? সহজ কথায় আখ, ভুট্টা বা অন্যান্য ফসল থেকে তৈরি একটা জ্বালানি, যা পেট্রোলে মেশালে পেট্রোলের খরচ কমে, পরিবেশও ভালো হয়। নেপাল প্রতি বছর 730 লিটার পেট্রোল আমদানি করে, তার মধ্যে বেশিরভাগই ভারত থেকে। কিন্তু বন্ধুরা, এখানেই গল্পটা শেষ হয় না। এখন তারা 10% ইথানল মেশানোর সিদ্ধান্ত নিয়েছে, অর্থাৎ প্রায় 73 কোটি লিটার ইথানল লাগবে তাদের। কিন্তু নেপালের নিজস্ব ইথানল তৈরির ক্ষমতা মাত্র 2-3 কোটি লিটার। বাকি 70 কোটি লিটার সেটা তো ভারত থেকেই আসতে হবে। আর সবচেয়ে সহজ রাস্তা বিহার। এবার আপনারা যদি ভারতের হন, তাহলে কমেন্টে জয় শ্রীরাম লিখুন, আর যদি অন্য দেশের হন, তাহলে আপনার দেশের নাম লিখুন। এটা জানতে চাই যে এই খবরটা কতজন ভারতীয় ভাইবোন দেখছে। বন্ধুরা, এবার আসল খবরটা বলি। ডিসেম্বর 2025-এ নেপালের ক্যাবিনেট ইথানল ব্লেন্ডিং অর্ডার 2082 পাশ করে, এবং মার্চ 2026-এ এটি গেজেটে প্রকাশিত হয়েছে। এর ফলে নেপাল অয়েল কর্পোরেশন এখন থেকে পেট্রোলে 10% ইথানল মেশাতে পারবে। এতে তাদের প্রতি বছর 600 কোটি নেপালি রুপি, প্রায় 400 কোটি ভারতীয় টাকা সাশ্রয় হবে। আর এই ইথানলের বেশিরভাগই আসবে ভারত থেকে, বিশেষ করে বিহার থেকে। বিহার এখনই প্রতি বছর 84 কোটি লিটার ইথানল তৈরি করে। তার অর্ধেক যায় দেশের অয়েল কোম্পানিতে, বাকি 42 কোটি লিটারের একটা বড় অংশ এখন নেপালে যেতে পারে। বর্ডারের কাছাকাছি থাকায় ট্রান্সপোর্ট খরচও অনেক কম। বিহার ইথানল অ্যাসোসিয়েশন ইতিমধ্যে নেপালের বড় বড় অয়েল কোম্পানির সঙ্গে কথা শুরু করে দিয়েছে। এই উদ্যোগ কেবল নেপালের জ্বালানি খরচই কমাবে না, বরং হিমালয়ের কোলে এই দেশটির কার্বন ফুটপ্রিন্ট কমিয়ে পরিবেশ রক্ষায় এক বিশাল ভূমিকা পালন করবে। বিহারের চিনি কলগুলো এখন শুধু মিষ্টির যোগানদার নয়, বরং আন্তর্জাতিক বাজারে জ্বালানি রপ্তানির পাওয়ার হাউস হিসেবে আত্মপ্রকাশ করছে। সীমান্তবর্তী রক্সৌল বা যোগবনির মতো রুটগুলো দিয়ে ইথানল সরবরাহ শুরু হলে ভারতের লজিস্টিক সেক্টরেও আসবে নতুন জোয়ার। নেপালের জন্য এটি একটি কৌশলগত স্বস্তি, কারণ তৃতীয় কোনো দেশের উপর নির্ভর না করে প্রতিবেশী বন্ধুর থেকেই তারা পাচ্ছে সাশ্রয়ী জ্বালানি। এর ফলে ভারত ও নেপালের দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছাবে, যা দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে ভারতের অবস্থানকে আরও সুসংহত করবে। ভারতের এই ইথানল ডিপ্লোমেসি প্রমাণ করে দিচ্ছে যে টেকসই উন্নয়ন এবং পারস্পরিক সহযোগিতা কিভাবে একটি অঞ্চলের অর্থনীতির মোড় ঘুরিয়ে দিতে পারে।
বিহারের কৃষকের ঘাম আর প্রযুক্তির মিশেলে তৈরি এই তরল সোনা এখন নেপালের রাজপথে নতুন গতির সঞ্চার করবে। অর্থাৎ চীন গাড়ি দিয়ে বাজার দখল করার চেষ্টা করছে ঠিকই, কিন্তু জ্বালানির ব্যবসায় ভারতের কৃষকরা নতুন বাজার পাচ্ছে। এটা ভারতের সফট পাওয়ার, কৃষকের ফসল দিয়ে প্রতিবেশীকে জয় করা। একদিকে ইঞ্জিন চলছে চীনের তৈরি গাড়িতে, আর সেই ইঞ্জিনের প্রাণশক্তি যোগাচ্ছে ভারতের মাটি থেকে উৎপন্ন হওয়া ইথানল। এটাই হলো আধুনিক কূটনীতির প্রকৃত মাস্টার স্ট্রোক। এখন ভাবুন তো, নেপালের হাইড্রো পাওয়ার সস্তা বলে ইভি সস্তা হয়ে গেছে, চীনের গাড়ি সস্তা দামে ঢুকে পড়ছে, কিন্তু পেট্রোল তো এখনও লাগবে। ইথানল ব্লেন্ডিং হলে সেই পেট্রোলের খরচ কমবে, পরিবেশও ভালো হবে। আর সেই ইথানল যদি ভারত থেকে আসে, তাহলে নেপালের অর্থনীতিতে ভারতের প্রভাব আরও বাড়বে। চীন হার্ডওয়্যারে জিতছে, ভারত সফটওয়্যার আর কৃষি শক্তিতে জিতছে। এটা একটা নতুন ধরনের খেলা। মোদিজির সরকার ইথানল প্রোগ্রামকে এত শক্তিশালী করেছে যে প্রতিবেশী দেশগুলোও এখন তা ফলো করছে। এটা ভারতের গর্ব, কিন্তু একই সঙ্গে আমাদের অটো ইন্ডাস্ট্রিকে শক্তিশালী করতে হবে। ইভিতে আমরা পিছিয়ে আছি। নেপাল যেভাবে জোর করে ইভিকে প্রমোট করেছে, আমাদেরও সেইভাবে চার্জিং স্টেশন বাড়াতে হবে, ইভির দাম কমাতে হবে, না হলে মায়ানমারের মতো নেপালেও চীন একাই রাজত্ব করে যাবে। বন্ধুরা, এই খেলাটা শুধু নেপালের নয়, এটা পুরো দক্ষিণ এশিয়ার। চীনের সস্তা গাড়ি আর ভারতের সফল ইথানল পলিসি দুটোই চলছে পাশাপাশি। নেপাল আর চীনের ইভি নিয়ে ৭৩% বাজার দখল করেছে, কিন্তু জ্বালানিতে ভারতের দিকে ঝুঁকছে। এটা দেখিয়ে দেয় যে ভারতের পলিসি এখনও প্রতিবেশীদের প্রভাবিত করছে। মোদিজি এই পরিস্থিতিতে নিশ্চয়ই একটা বড় পদক্ষেপ নেবেন। হয়তো ইভিতে আরও জোর, হয়তো নেপালের সঙ্গে আরও গভীর বাণিজ্য চুক্তি, হয়তো বিহারের ইথানল প্ল্যান্টগুলোকে আরও বড় করে তোলা। ভারত কখনো পিছিয়ে থাকে না, আমরা আগেও অনেকবার প্রমাণ করেছি। বন্ধুরা, এই ঘটনা আমাদের চোখ খুলে দেয়। চীন নেপালকে ইভি দিয়ে দখল করছে বলে আমরা শুধু দুঃখ করব না, আমরা গর্ব করব যে আমাদের ইথানল পলিসি নেপাল কপি করছে। এটা ভারতের কৃষকদের জয়। বিহারের কৃষকরা এখন নতুন বাজার পাবেন, তাদের আখ, ভুট্টা আরও দামে বিক্রি হবে। কিন্তু আমাদেরও শিক্ষা নিতে হবে। ইভিতে যদি আমরা জোর না দিই, তাহলে আগামী দিনে আরও অনেক প্রতিবেশী দেশ চীনের দিকে ঝুঁকে পড়বে। মোদিজির নেতৃত্বে ভারতকে এখনই ইভি অ্যাডাপশনকে জোর করে বাড়াতে হবে, চার্জিং স্টেশন বানাতে হবে, দাম কমাতে হবে, আর অটো ইন্ডাস্ট্রিকে চীনের সঙ্গে লড়াইয়ের জন্য প্রস্তুত করতে হবে। নেপাল আমাদের ভাই, চীনের দখল আমরা মেনে নেব না। ভারতের গাড়ি, ভারতের জ্বালানি, ভারতের কৃষক, এটাই হবে নেপালের রাস্তায় আবার রাজত্ব করবে। জয় হিন্দ, জয় ভারত। এই ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে শেয়ার করুন, আপনাদের মতামত কমেন্টে জানান। পরের ভিডিওতে আবার দেখা হবে। বন্ধুরা, ভিডিওটিকে শেষ করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট কুইজ, আর তা হল, বর্তমানে নেপালের প্রধানমন্ত্রী কে? অপশন এ কেপি শর্মা ওলি, অপশন বি শের বাহাদুর দেওবা, অপশন সি নরেন্দ্র মোদী, অপশন ডি বালেন্দ্র শাহ। কমেন্টে আপনার উত্তর অবশ্যই জানান। যাদের উত্তর সঠিক হবে তাদেরকে আমাদের চ্যানেলের তরফ থেকে হার্ট দেওয়া হবে। জয় হিন্দ, বন্দে মাতারাম।